2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এটা শুধু একটা ভোট নয়, এটা একটা ইতিহাসের মোড় ঘোরানো যুদ্ধ। একদিকে আছেন বাংলার বহুদিনের শাসক দিদি নামে পরিচিত মমতা ব্যানার্জি, আর অন্যদিকে তারই এক সময়ের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী, আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জার শুভেন্দু অধিকারী। এই লড়াইটা শুধু দুই নেতার মধ্যেই নয়, এটা দুই মতাদর্শের সংঘর্ষ, দুই রাজনৈতিক দর্শনের মুখোমুখি দাঁড়ানো। আর সবচেয়ে বড় কথা, বাংলার ভবিষ্যৎ কার হাতে যাবে তার সিদ্ধান্ত। একটা সময় ছিল যখন শুভেন্দু অধিকারী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বিশ্বাসযোগ্য সৈনিক। নন্দীগ্রামের মাটি কাঁপানো আন্দোলন থেকে শুরু করে তৃণমূলের ক্ষমতায় ওঠা, সব জায়গায় তার অবদান স্পষ্ট। কিন্তু রাজনীতির খেলা বড়ই নির্মম। সময় বদলেছে, সম্পর্ক বদলেছে, আর সেই বন্ধুত্বই পরিণত হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতায়। আর সেই শুভেন্দুই দিদির সবচেয়ে বড় প্রতিপক্ষ, যিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন বাংলায় এবার পরিবর্তন আসবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি কোথায়? তার সবচেয়ে বড় শক্তি তার জনসংযোগ, তার লড়াকু মানসিকতা এবং তার তৈরি করা মা মাটি মানুষ ইমেজ। গ্রাম বাংলার মানুষ, বিশেষ করে মহিলা ভোটারদের মধ্যে তার প্রভাব এখনো গভীর। বিভিন্ন সামাজিক প্রকল্প, আর্থিক সহায়তা এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি আবারও মানুষের আস্থা ধরে রাখতে চাইছেন। তার অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং রাজনৈতিক বুদ্ধিমত্তা তাকে এখনো বাংলার রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে রেখেছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী এক নতুন ধরনের রাজনীতির প্রতীক হয়ে উঠেছেন। তিনি এখন ভারতীয় জনতা পার্টির অন্যতম বিশেষ মুখ, যিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন। 2021 সালের বাংলার নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি হারিয়ে তার জয়ের পর তার আত্মবিশ্বাস এত বেড়ে গেছে, আর তিনি জানেন যে মানুষের একটা বড় অংশ পরিবর্তন চাই। কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন, সংগঠনের শক্তি এবং হিন্দুত্বের ইস্যু সব মিলিয়ে তিনি এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছেন। 2026 সালের নির্বাচন তাই হয়ে উঠেছে একদম হাই ভোল্টেজ ম্যাচ। দিদি মমতা বনাম শুভেন্দুর, একদিকে অভিজ্ঞতা ও জনসংযোগ, অন্যদিকে আগ্রাসী প্রচার ও পরিবর্তনের দাবি। আর তার সাথে অভিজ্ঞতাও রয়েছে, যখন তিনি টিএমসির সাথে মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন সরকারে। তাহলে তেনার অভিজ্ঞতাও কম নয়। কিন্তু শহরাঞ্চলে বিজেপির প্রভাব বাড়ছে, আবার গ্রাম অঞ্চলে তৃণমূল এখনো শক্ত অবস্থানে। সংখ্যালঘু ভোট, মহিলা ভোট এবং যুব সমাজের চিন্তা, এই তিনটি ফ্যাক্টরি এই নির্বাচনের ফল নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বাস্তবতা হলো এই লড়াইটা একেবারে আমনে সামনে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরানো ভোট ব্যাংক ধরে রাখতে পারেন, তাহলে তিনি আবারও জয়ের দিকে এগোতে পারবেন। কিন্তু যদি শুভেন্দু অধিকারী মানুষের মধ্যে পরিবর্তনের জোয়ার তুলতে পারেন, তাহলে বড় ধরনের চমকও দেখা যেতে পারে। এখানে একটা অনেক বড় কথা ভাবার বিষয়, যেটা হলো 2021 সালে মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হারিয়ে দিয়েছিলেন। তা সত্ত্বেও কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আর এই ভবানীপুরে মমতা বনাম শুভেন্দুর এই লড়াইয়ে মমতা যদি শুভেন্দু অধিকারীর কাছে হেরেও যান, তাহলেও কিন্তু তিনি বাংলার মুখ্যমন্ত্রী হবেন, যদি তার দল টিএমসি বহুমত পেয়ে থাকে। বাংলার মানুষকে এখানে মমতা বনাম শুভেন্দুর লড়াইকেই দেখলে হবে না, তাদেরকে পুরো বাংলার লড়াইটিকে দেখতে হবে, যে টিএমসি জিতবে নাকি বিজেপি। এই নির্বাচন তাই শুধু একটা রাজনৈতিক প্রতিযোগিতাই নয়, এটা একটা সাসপেন্স, একটা উত্তেজনা, যা শেষ মুহূর্ত পর্যন্ত টান থাকবে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, বাংলার মানুষ কাকে বেছে নেবে, মমতাকে নাকি শুভেন্দুর পরিবর্তনকে? দিদি কি আবারও নিজের সিংহাসন ধরে রাখতে পারবেন, নাকি শুভেন্দু অধিকারী সত্যিই ইতিহাস বদলে দেবেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বাংলার প্রতিটি ভোটারের হাতে, আর সেই উত্তরই নির্ধারণ করবে 2026 সালের বাংলার রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, এটা মানুষের বিশ্বাস, স্বপ্ন আর ভবিষ্যতের গল্প। এই কথাটা যেন আবারও সত্যি হতে চলেছে 2026 সালে পশ্চিমবঙ্গের নির্বাচনে, যেখানে মুখোমুখি দাঁড়িয়ে আছেন একদিকে বাংলার মাটির সঙ্গে মিশে থাকা লড়াকু নেত্রী মমতা ব্যানার্জি, আর অন্যদিকে তার একই সময়ের বিশ্বস্ত সহযোগী, আজকের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। এ যেন ইতিহাসের এক অদ্ভুত অধ্যায়, যেখানে বন্ধুত্ব ভেঙে গড়ে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা, আর সেই প্রতিদ্বন্দ্বিতার রূপ নিয়েছে এক মহাযুদ্ধে। যেখানে ভয় সেখানেই লড়াই, যেখানে লড়াই সেখানেই ইতিহাস। আর বাংলার রাজনীতির এই লড়াই ঠিক তেমনই। একদিকে দিদির অভিজ্ঞতা, তার অদম্য ইচ্ছাশক্তি, আর সেই বিখ্যাত মা মাটি মানুষ দর্শন, যা তাকে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ,
তার আগ্রাসী কণ্ঠস্বর আর পরিবর্তনের ডাক, যা অনেক মানুষের মনে নতুন আশার আলো জ্বালাচ্ছে। পুরানো বৃক্ষের ছায়া যেমন গভীর, তেমনি নতুন চারাগাছের স্বপ্নও আকাশ ছোঁয়া। মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুরানো বৃক্ষ, যার শিকড় বাংলার মাটিতে গভীরভাবে প্রথিত। আর রাজনৈতিক অভিজ্ঞতা, মানুষের সঙ্গে সংযোগ আর বছরের পর বছর ধরে তৈরি করা বিশ্বাস, এই সবই তাকে শক্তিশালী করে তুলেছে। কিন্তু শুভেন্দু অধিকারী সেই নতুন চারাগাছ, যে ঝড়ের মধ্যেও মাথা তুলে দাঁড়াতে চায়, যে বলতে চায় পরিবর্তন আসবেই। রাজনীতি কখনো সাদা কালো নয়, এটা ধূসর বাস্তবতার রঙে আঁকা একটি ছবি। 2026 সালের এই নির্বাচন ঠিক তেমনই জটিল। শহরের রাস্তায়, গ্রামের মাটিতে, চায়ের দোকানে, অটো স্ট্যান্ডে, সব জায়গায় এখন একটাই প্রশ্ন ঘুরছে, কে জিতবে? মহিলা ভোটার, যুব সমাজ, সংখ্যালঘুদের আশা আকাঙ্ক্ষা, এই সব কিছু মিলিয়ে এই নির্বাচন এক অদ্ভুত সমীকরণ তৈরি করেছে। জয় পরাজয় সময়ের হাতে, কিন্তু লড়াই মানুষের ইচ্ছা শক্তির। যদি দিদি তার পুরনো শক্ত ঘাঁটি ধরে রাখতে পারেন, যদি মানুষের বিশ্বাস আবারও তার দিকে ঝুঁকে পড়ে, তাহলে তিনি আবারও জয়ী হতে পারবেন। কিন্তু যদি শুভেন্দু অধিকারী মানুষের মনে পরিবর্তনের আগুন জ্বালাতে পারেন, যদি সেই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে, তাহলে ইতিহাস বদলে যেতেও সময় লাগবে না। শেষ পর্যন্ত জয়ী হয় সেই, যার পাশে থাকে মানুষ। এটাই এই নির্বাচনের সবচেয়ে বড় সত্য। কারণ মানুষ শুধু সংখ্যা নয়, ভোট হলো মানুষের অনুভূতি, বিশ্বাস আর ভবিষ্যতের স্বপ্ন। তাই 2026-এর এই লড়াই শুধু মমতা ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারীর নয়, এটা বাংলার আত্মার লড়াই, বাংলার ভবিষ্যতের লড়াই। ইতিহাস লিখে দেয় সময়, কিন্তু সেই ইতিহাস গড়ে মানুষ। এবার দেখার বাংলার মানুষ কাকে বেছে নেয়, অভিজ্ঞতাকে নাকি পরিবর্তনকে, দিদির শাসন নাকি নতুন সূর্যের উদয়।